সময় কমে যাও, যেহেতু আমরা হাজীগঞ্জ থানা রোডের মুখে আছি, এখানে অনেক গাড়ির জাম জটলা লেগে থাকে। তাহলে এখানে দেখে শুনে, ডান বাম দেখে শুনে আস্তে ধীরে যাইতে হবে। হ্যাঁ, ওকে, সোজা 1 নম্বরে যাওয়া আপাতত, কারণ গাড়ির যেহেতু জাম জটলা বেশি, দূরত্ব বজায় রাখো। মানুষ পারাপার হয়, দেখে শুনে চালাতে হবে। হ্যাঁ, যেহেতু কুমিল্লা চাঁদপুর মহাসড়কে আমরা আছি, ক্লাস করো। হ্যাঁ, তাহলে কিছু কিছু জায়গায় খালি রাস্তা থাকে, গাড়ির চাপ কম থাকে বা গাড়ির জাম জটলা কম থাকে, তো ওখানে আলাদা রকমের একটা ড্রাইভিং হয়। আর এখন যেহেতু আমরা হাজীগঞ্জ ব্যস্ততম একটা বাজারে আছি, তাহলে এখানে গাড়ির যেহেতু জাম জটলা বেশি, তাছাড়া মানুষ পারাপার হয়, ওইদিকে খেয়াল রেখে রেখে ড্রাইভিং করতে হয়। ব্রেক ক্লাস। হ্যাঁ, আবার বাচ্চাটা যাইতে দাও, যাও। হ্যাঁ, গেছে। আবার অ্যাক্সেলারেটর ছাড়ি, ক্লাস করো। তুমি বাসের পিছনে থাকবা, ঠিক আছে? আস্তে 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 টানো। এদিকে অটো আসছে কিন্তু চাপাচাপি করে, স্লো যাও, স্লো। ডাইন থেকে বামে, বাম থেকে ডাইনে ক্লাস করো। অ্যাক্সেলারেটর ছাড়লেই, 1 নম্বর গিয়ারে অ্যাক্সেলারেটর ছাড়লে কি করতে হবে? ক্লাস করতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর সাকিব কালকে সাহস করে বললো আমি আগামীকাল হাজীগঞ্জ বাজারের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করব। তাই আপনাদেরকে সাকিব হাজীগঞ্জ বাজার থেকে ড্রাইভিং করে মমায় পর্যন্ত দেখাচ্ছে। তো অবশ্যই সাকিবের জন্য সবাই দোয়া করবেন। 1 নম্বর গিয়ার লাগাও, আবার টান দাও, শর্টকাট। 2 নম্বর গিয়ার, ব্রেক, ক্লাস। হ্যাঁ, আবার আস্তে স্লো করে টানো দাও, স্লো। ওই যে বাম সাইড খেয়াল করো, এই যে বাম সাইড দেখছো, ডাইন বাম গাড়ির মাঝ সেন্টার বরাবর, এই যে একটা সেন্টার দিয়ে দিচ্ছি, এই সেন্টার বরাবর সোজা সামনে থাকবে। 2 নম্বর গিয়ার লাগাও। আর ডাইনে বামে চোখ, হ্যাঁ, ডান বাম ফলো না রাখলে কি করতে হইব? তাহলে কি হইব? লাগিয়ে দেবো না, অন্য গাড়ি যখন চাপাচাপি করবে। বোবা মানুষের সাথে কখনো কথা কইছো? না, ওই বোবা মানুষ হলো, এই 2টা গাড়ি, সামনের যেটা গাড়ি আর এই আরেকটা গাড়ি, এই গাড়িগুলা কিন্তু বোবা। হ্যাঁ, আর এই গাড়িগুলোর কি কন্ট্রোল করে কে? একজন ড্রাইভার। আর কিভাবে কন্ট্রোল করে? ইশারায়, নাকি? বোবা মানুষ যেভাবে ইশারায় কথা বলে, ঠিক আমাদের গাড়িগুলো ইশারা, এক গাড়ি আরেক গাড়ির সাথে কথা বলে। হ্যাঁ, 1 নম্বর গিয়ার লাগাও। তুমি যেহেতু ডাইনে, বাস থেকে ডাইনে যাইতে চাইছো, কিন্তু তোমার গাড়ি আর অটো গাড়ি এক না, ওই গাড়িটা একটু বড়, ছোট, নাকি? আর তোমারটা বড়। আর যেহেতু তুমি বাসের পিছনেই দাঁড়াই গেছো, তাহলে এখন আর বের হইতে পারবা না। তাহলে দূরত্ব বজায় থাকা উচিত ছিল। এখন কিন্তু ওই বাসটা যখন টান দিবে, তখন কিন্তু তুমি এখান থেকে বেরোতে পারবা, এছাড়া না। যদি তুমি দূর থেকে ফলো করতে যে বাসটা সামনে ব্রেক করে দাঁড়াচ্ছে, তখন তুমি ডাইনে কাইটা বাইরিতে পারতা। বুঝা গেছে? তাহলে বোবা মানুষ কিভাবে কথা বলে? ইশারার মাধ্যমে। ঠিক আমাদের ড্রাইভার বা আমাদের গাড়িগুলা একজন আরেকজনদেরকে ইশারায়, মানে কিছু বুঝায় হেডলাইট পাড়ে দিয়ে, কিছু বুঝায় ইন্ডিকেটর দিয়ে, কিছু গাড়ির চালানোর নমুনা। 2 নম্বর গিয়ার লাগাও। ওইভাবে কিন্তু একটা গাড়ি আরেকটা গাড়ির বুঝায় যে আমি ডাইনে যাবো বা বামে যাবো বা ব্রেক করবো। বুঝা গেছে? স্লো, দূরত্বেই গ্যাপ। 1 নম্বর গিয়ার লাগাও, তাড়াতাড়ি। অফ হয়ে গেছে, তার মানে তুমি তাড়াতাড়ি ক্লাস ছাড়ি দিছ। বুঝা গেছে? 5 থেকে 7-8 মধ্যে তুমি ক্লাস ছাড়বে 1 নম্বর গিয়ারে। গাড়ি তো স্টার্ট হয়েছে, তাড়াতাড়ি ক্লাস আর একটু লুজ দাও। দেখছো পিছনে সব জাম বেড়ে গেছে, তার মানে হাত পায়ের স্পিড কম। অ্যাক্সেলারেটর ছাড়াও, ক্লাস করো, ক্লাস। হ্যাঁ, নিউট্রাল করো। তার মানে তোমার হাত পায়ের স্পিড কম, আর হাত পায়ের স্পিড বাড়াইতে হইব। হ্যাঁ, জামের ভিতরে গাড়ি চালাইতে হলে হাত পায়ের স্পিড বাড়াইতে হইব। আর এখন আমরা আছি কোন জায়গায়? হাজীগঞ্জ
হাজীগঞ্জ বিশ রোড। যেহেতু আমরা হাজীগঞ্জ বাজারে আছি, তাহলে গাড়ির থেকে দূরত্ব বজায় বজায় গাড়ি রাখতে হবে। কমপক্ষে কয় হাত? 5 হাত দূরত্ব বজায় বজায় গাড়ি না চালালে কি হবো, যদি ওই গাড়িটা কোনো রকমে ব্রেক করে তাহলে আমি ওই গাড়ির পিছন থেকে বাড়িতে পারবো না, স্লো, যেহেতু মানুষ পারাপার হয়। আবার শর্টকাট করতে হবে, শর্টকাট ব্রেক, আবার ব্রেক, হ্যাঁ আবার টান দিতে হবে, আবার হ্যাঁ আবার ব্রেক, এই যে এত চাপাচাপি করতেছে, আবার হ্যাঁ 2 নম্বর গিয়ার, 2 নম্বর ডাইন বাম দুদিকে চোখ মার্বলের মতো ঘুরে দেবো, হ্যাঁ দোনো দিকে ফলো করতে হবে। তাহলে জাম জটলার ভিতরে দূরত্ব বজায় কয় হাত দূরত্ব বজায় রাখতে হবে? 5 হাত দূরত্ব বজায় রেখে গাড়ি চালাই দিতে হবে।